আমি তার হাতে মাইক তুলে দিচ্ছি। বেস্ট অফ লাক, সবার জন্য অনেক 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 ভালোবাসা। ধন্যবাদ। আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে একজন স্ট্রিট ফাইটার তৈরি হবে, যেখানে প্রতিবাদের মুখর হয়ে প্রতিটি সমাজ বলতে গেলে আমাদের সমাজের চিত্র। আমাদের একটা ভুল ধারণা হচ্ছে আমরা যারা কারাটে করে বা যারা তাইকোয়ান্ডো করে বা যারা উশু করে, বিভিন্ন ধরনের স্টাইলে যারা করে, প্রত্যেকটা স্টাইলেই আমাদেরকে শেখায় আত্মরক্ষা করতে, প্রত্যেকটা স্টাইলে শেখায় ডিসিপ্লিন মেইনটেইন করতে, প্রত্যেকটা স্টাইলে শেখায় কনসেন্ট্রেশন ধরে রেখে ফাইট করতে। তাহলে স্ট্রিট ফাইট আমরা কেন করব? স্পেসিফিক অ্যানসার হচ্ছে স্পোর্টস ফাইট সাধারণত 1 to 1 হয় এবং এখানে অনেকগুলো রুলস থাকে এবং যতগুলো ওয়েপন ইউজ করা হয় সবগুলো কিন্তু একটা রুলস এর মধ্যে হয়। যেমন আপনি যদি কারাতে হিট করেন, যদি খুব জোরে হিট করে দেন তাহলে কিন্তু ফাউল। এখন স্ট্রেট ফাইটে কিন্তু ফাউলের কোনো শব্দ নেই। স্ট্রেট ফাইটে হচ্ছে আপনাকে যে যত জোরে মারে, বিশেষ করে স্ট্রেট ফাইটের মধ্যে অ্যাটাকগুলো খুব কুইক হয়, যার কারণে এখানে কোনো ফাউলের সিস্টেম নেই এবং মেরে বসবে আপনাকে। আর আরেকটা বিষয় হচ্ছে ফাইট করার সময়, যেহেতু স্পোর্টস ফাইট করার সময় কিন্তু আমাদের কি থাকে, প্রিপারেশন থাকে। আমি মেটে যাচ্ছি, আমার দুটো হাতে গ্লাভস, আমার একজন রেফারি বা যিনি খেলা পরিচালনা করছেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের ফাইটটা স্টার্ট হয়। যার কারণে তখন কিন্তু আমাদের মেন্টাল একটা প্রিপারেশন থাকে যে আমাকে দাঁড়াতে হবে, আমাকে ফাইট করে পয়েন্ট নিতে হবে, হয়তো জিতবো নয়তো হারবো। কিন্তু স্ট্রেট ফাইট কিন্তু জিত হারবে, ডু অর ডাই ম্যাচ। এখানে আপনি আপনি জেতার জন্য মাঠে নামেননি, হারার জন্য মাঠে নামেননি। এখানে হচ্ছে তুমি স্ট্রেট ফরওয়ার্ড। আর স্ট্রেট ফাইটের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে উইদাউট প্রিপারেশন ফাইট, যেটা আপনি যে কোনো ফাইটের মধ্যে যদি দাঁড়ান তাহলে আপনাকে যিনি খেলা পরিচালনা করবেন উনি কিন্তু আপনাকে খেলার জন্য দাঁড়া করাবেন পজিশন নিয়ে। কিন্তু আপনি যখন স্ট্রেট ফাইটে দাঁড়াবেন, এখানে দাঁড়িয়ে আছেন, এখান থেকে ধামধুম মারা শুরু হয়ে গেছে। আপনি চেয়ারে বসে আছেন, এখানেই মারা শুরু হয়ে গেছে। তো ওখানে উঠে দাঁড়িয়ে কখন পজিশন নেবেন, কখন ওকে মারবেন। স্ট্রেট ফাইটের মধ্যে গ্রুপ অ্যাটাকটা খুব টাফ। দেখা যায় যে একসাথে যদি কয়েকজন মারতে আসে, আবার অনেক সময় স্ট্রেট ফাইটের সময় হাতে লাঠি থাকে, হাতে ছুরি থাকতে পারে, অথবা আপনার আর্মস থাকতে পারে, অনেক কিছু বিষয় কাজ করে যখন আমরা স্ট্রেট ফাইটটা করি। একটা বিষয় সবাই মনে রাখবেন যে স্ট্রেট ফাইট যখনই রোডে অ্যাটাক হবেন, আপনি যখনই অ্যাটাক হবেন দুর্বল হবেন, এটা একদম এক নম্বর কথাবার্তা। যে আপনি ফার্স্ট যখন আপনি অ্যাটাক হবেন বা যে কোনো বিরূপ পরিস্থিতি আপনি বুঝতে পারছেন এখানে একটা ঝামেলা হবে, সো মেন্টালি প্রিপারেশন নেন, আমাকে কিছুটা করতে হবে। খুব ভালো হয় ঝামেলা এড়িয়ে যাওয়া। স্ট্রেট ফাইটের প্রথম শিক্ষা হচ্ছে ফাইটটাকে অ্যাভয়েড করে চলে যাও, কারণ ফাইটকে প্রভাবিত করে। আপনি আজকে বললেন কালকে আবার ফাইট হবে, যতটুকু পসিবল ঝামেলায় না জড়িয়ে ওই জায়গা থেকে মুভ করে যাওয়া। কারণ স্ট্রেট ফাইট আমি আগেই বলেছি ডু অর ডাই ম্যাচ, এখানে প্রতিপক্ষকে দুর্বল হওয়ার কোনো কারণ নেই। এখন ধরেন যে আমিও কারোর সাথে স্ট্রেট ফাইটে যাই, এখন সেই যে একদম দুর্বল ব্যক্তি হয় আমি কিন্তু তাকেও দুর্বল ভাববো না, কারণ স্ট্রেট ফাইট সে যে কোনো জায়গায় আপনি হিট করবেন। তার মানে হচ্ছে এখানে কোনো ধরনের এমন না যে আমি তাকে একটা শিক্ষা দিয়ে দিই, একটা মেরে শিক্ষা দিয়ে দিই, এই ধরনের বিষয় কিন্তু না। তো তাহলে স্ট্রেট ফাইট করতে গেলে আপনাকে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পরিস্থিতি বোঝা। পরিস্থিতি বুঝতে হবে, আর ঘাবড়ে যাওয়া যাবে না। যে তাকে আসুক, যে ধরনের পরিস্থিতি আসুক। ওকে, সবাই খেয়াল করেন, এই ও আমাকে শক্ত করে ধরে রাখলো, শক্ত করে ধরো। আপনাদের মধ্যে কেউ আসবেন ধরার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। খেয়াল করেন, আসলে আপনার ভাই একটা মেয়েকে রাস্তায় জন্য ধরেন, যে আপনি মেয়ে। আমি মূলত কয়েকটা জিনিস দেখাবো। একটা হচ্ছে গলাতে ধরলে কি করবেন, তারপর হচ্ছে হাত দিয়ে ধরলে কি করবেন, উঠে বসলে কি করবেন। আমি ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করেছি, খেয়াল করেন। শক্ত করে ধরেন, এই 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 পারছি না, ওনার গতি রেখাবেন এদিক দিয়ে। আমি জাস্ট এই এই ধাবা দিলে কিন্তু শেষ। আপনি এভাবে অ্যাটাক হলে এমনি উঠবেন না, হ্যাঁ, সাইড দিবেন, টার্ন করেন। ওকে, ধাক্কা দিচ্ছে, হ্যাঁ, এবার আপনি সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দেন। এই হ্যাঁ, ওর বডিটা কিন্তু আমার দিকে, তার মানে আমি এখানে হাত সরিয়ে দিই, আমাদের হাত সরিয়ে দিই, ওর হাত কিন্তু এখানে আগের সেই গতিটা নাই, রাইট? শক্ত করে ধরেন, খুব শক্ত করে ধরেন, একদম মনে হচ্ছে আমাকে তুলতেই পারবেন না। হ্যাঁ, এখান থেকে আপনি ছাড়া আপনি উপরে মাইরা বসুন, হ্যাঁ, শক্ত করে ধরে রাখেন। এই এই সোজা নয়, উপরে এই জাস্ট এই আপনার হাত থেকে এটা ডিসপ্লেস হয়েছে, ডিসপ্লেস রাইট, মানে আপনার আগের ইয়াটা নাই। যখন তুলে ফেললাম এই যখন তুলে ফেললাম এরপর আপনি ঢুকে দেবেন, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আপনি ও যখন মুভ করেছে, খেয়াল করেন, এই এখন ওকে মারবো কিভাবে সেটাই তোকে বলি নাই, যার জন্য ওর কোনো প্রিপারেশন নাই। এখন আমি তুলে কিন্তু ওখানে আসতে পারতে পারবো,
কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে সে যখন ধরে রাখছে, যখন তুলে ফেললো, ঠিক আছে, এই আপনি জাস্ট এই চাপ দিলেন, জাস্ট এখান থেকে উঠে যাবেন। আপনাকে মনে রাখতে হবে, এখানে যদি আপনি কোনো কারণে তাকে যদি ডিসপ্লেস করেন, আপনাকে কিন্তু তাকে মারতে হবে। এখানে সে কি, ঠিক আছে, সে কোন পোস্টে আছে, সে কত বড় মাপের মানুষ দেখার কোনো সুযোগ নেই। কেন? কারণ সে তো আপনাকে ছেড়ে দিবে না। আপনি যখন হাত তুলে বসছেন, সে আপনাকে ছাড়বে না। এবার ফেস অ্যাটাকটা দেখাই, যে আপনারা তার ফেস থেকে হাতে রাখবেন। কারণ আপনি যখনই হাতটা সরিয়ে আনছেন এদিক থেকে, আপনার কিন্তু হাত এখানে, আপনি সরাসরি এই পুরো হাতটাকে ওর মুখের মধ্যে ঢুকিয়ে দেবেন না, কিচ্ছু না, ওর চোখ নাই। বিকজ অফ তার ফেস, সে এখান থেকে হাত থেকে তুলে তার ফেস রক্ষা করার মতো সুযোগ নেই। কারণ তার হাতটা কিন্তু আপনাকে ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সে অলরেডি আপনাকে মুখ দিয়ে দিয়েছে সামনের দিকে, থাপ করে মেরে বসেন এখানে, দেখুন যে ওর চোখ নাই। শেষ। ব্যাপারটা বোঝাতে পেরেছি? ক্লিয়ার? কটা পয়েন্ট? এবার দেখেন, নরমালি যখন আপনি হাতটা সরিয়ে দিলেন, তাকে যখন হাত দিয়ে মুভ করলেন, ওকে, এই ধাক্কাটার সময় আপনি তার সামনে নিয়ে আসতে পারেন, উল্টে দিতে পারেন, এই হাতটা কাছে, এইটা কাছে লাগাতে পারেন, এই করার পরে যেমন উঠে যান, মারলে কিন্তু না। খেয়াল করেন, যখন হাত ছেড়ে দিতে, এই হাতটা আপনি যখন হাত, ওকে, এই যখন হাত ডিসপ্লেস হয়ে যাবে, সাথে সাথে চোখের মধ্যে দিতে, মানে এরকম যেখানে হাত লাগুক চোখ দেখতে হবে না। আমরা অনেক সময় ভুল ধারণা পোষণ করি যে আমাদের মুখে চোখে মারতে হবে। নো, হাত মারবেন একসাথে এরকম, এই যেখানে লাগতে লাগুক, যদি নাকেও লাগে, ও কিন্তু অলরেডি মুখ কিন্তু এরকম, আর কখনই আপনি তার ইঙ্গিত করতে পারেন। কোনো কারণে যদি দেখছেন কোনোভাবেই তার থেকে মুভ করার মতো কোনো কিছু আপনার ব্রেনে কাজ করছে না, ওকে সারেন্ডার করেন। সারেন্ডারটা কিভাবে করবেন সেটা বলে রাখি। আপনি তাকে যেটা আপনি দেখছেন যে কোনোভাবেই এই মুহূর্ত থেকে তার সাথে আপনি কোনোটাই কভার করতে পারছেন না, তাকে বলেন যে আমি সবকিছুতেই রাজি। এটাতে তার সাইকোলজি দুর্বল হয়ে গেছে, তার শক্তিটা আছে না, শক্তি অলরেডি কিন্তু দরকার। আমাদের ছেলেদেরকে একটু পাওয়ার দিলে ছেলেরা কিন্তু বাবা, মানে আমার মনে হয় পাওয়ার দেখে মেয়েটা মনে হয় খুব খুশি হয়ে গেছে। এটা সাইকোলজি ছেলেদের। হ্যাঁ, বলতে হবে যে ভাই আমি তোমার সবকিছু রাজি, আমাকে মেরে ফেলো না, আর তোমার যা মন চাই করো। এটাও কিন্তু পার্ট অফ সেলফ ডিফেন্স, পার্ট অফ স্টেট ফাইট। একটা শত্রুপক্ষকে বোকা বানানো কিন্তু পার্ট অফ স্টেট ফাইট। এখন আপনি যদি মনে করেন শুধুমাত্র বীরের মতো থাকবেন, ঠিক আছে, তাহলে কিন্তু ভুল। তাকে আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে। যদি গলার মধ্যে ধরে হাত দিয়ে, হ্যাঁ, তখন কি করবেন? একটা কাজ করবেন, গলা তখন খোলা, যখন ধরবে গলাটাকে চাইপা গলাটাকে শর্ট করে রাখবেন। বিষয়টা এরকম, এই চাপ দেন, এবার এই চাপ দেন, এবার আরো জোরে চাপ, কিন্তু গলা পর্যন্ত যাচ্ছে না। কেন জানেন? কারণ হচ্ছে এই জায়গাটা দিয়ে আপনি লক করে ফেলছেন, এই জায়গাটা, এই আপনার এই জায়গাটা সেভ করাটা ইম্পর্টেন্ট, গলার এই জায়গাটা। হ্যাঁ, আপনি যখন এভাবে চাপ দিয়ে বসবেন, এই একটু চাপ দিয়ে বসবেন, এই হ্যাঁ, এই অথবা এই কিছু করতে হবে না, জাস্ট করে ফেলা দেবেন, কিছু নেই। ওকে, আচ্ছা, এই বিষয়টা এই ওকে, ক্লিয়ার? এখানে তার পাওয়ারটা বড় কিছু না, সে যে অনেক বেশি এনার্জেটিক, ইটস নট ইম্পর্টেন্ট। আপনি প্যাসের মধ্যে ফেলে দিলেন তাকে, হাত দুটাকে শুধুমাত্র তার হাতের গতিটাকে ডিসপ্লেস করে দিলেন। হ্যাঁ, এটার জন্য শক্তির দরকার নেই। আবার দেখেন, খেয়াল করেন, এই হ্যাঁ, শক্ত করে হাতটা ধরেন, এই ওকে, হ্যাঁ, এই ধরে রাখা সম্ভব? হাত খুলে যাবে, হাত খুলে যাবে 100%, সে যত পাওয়ারফুলি হোক, ঠিক আছে। তার কারণ হচ্ছে ওর যে গতিটা, সেটাকে জাস্ট এখান থেকে এই অথবা এই ওকে, জাস্ট সাইড করে ফেলা, এখান থেকে জাস্ট ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছেন? একটা কাজ কখনোই করবেন না, কোনো ছেলে অ্যাটাক করার পরে ফেসটাকে একটু হাসি খুশি রাখেন। ইটস এ পার্ট অফ সেলফ ডিফেন্স, বিলিভ ইট অর নট, ইটস এ পার্ট অফ সেলফ ডিফেন্স। একটা ছেলে অ্যাটাক করার পরে চেহারাটা একটু হাসি খুশি রাখেন। বিষয়টা এই জন্য, আপনি যত অ্যাগ্রেসিভ মোডে যাবেন, ছেলের পাওয়ার তত বাড়িয়ে দেবে, মারার পাওয়ার তত বাড়বে। আপনি যত ঘাটতারামি করতে যাবেন, ছেলে তত জোরে পাওয়ার করতে চেষ্টা করবে। বুঝতে পারছি বিষয়টা? যদি কেউ আপনাকে এটাকে যায়, মানে কারোর সাথে হয়, এই কারণে করবেন, তার কারণ হচ্ছে আপনি ওয়েট করছেন তার উইক পয়েন্টের জন্য। আপনি কারণ সে কোনো না কোনো একটা সময় সে ভুল করবে নিশ্চিত, ঠিক আছে? মানে হচ্ছে আপনাকে অপেক্ষায় থাকতে হবে তার কোন জায়গাটায় আপনি অ্যাটাক করবেন।
ফিক্সড করে। এই জন্য তার সাথে সরাসরি কিন্তু ফেস ওভাবে করা যাবে না, আমি একদম রেগে গেলাম, ওরকম কিছু আসলে করা যাবে না। ওকে, অনেক সময় দেখবেন যে মেয়েদের ক্ষেত্রে আরেকটা জিনিসটা হয়, এটা হচ্ছে মানে ধাক্কা মারা, ঠিক আছে, অথবা খুব বেশি হচ্ছে আইসা ধরে থাপ্পড় মারা। নর্মালি সে কোনো কারণে যায় ধরে বসুন, ওকে, ধরে বসুন। এখন কি করবেন? ধরে রাখবেন, মারলো, ঠিক আছে। যদি মারতে আসে সেটা ভিন্ন বিষয়। ওকে, আপনার এই জায়গাটার মধ্যে যেটা করতে হবে, নর্মালি সে যখনই আসবে আপনি একটু পেছনে আসার চেষ্টা করবেন, ঠিক আছে, পেছনে আসার চেষ্টা করবেন, হালকা, সামনে না। সামনে গেলে কি হবে? ওভার পাওয়ার দিয়ে আপনাকে জড়াই করবে। পেছনে আসবে, পেছনে আসবে, পেছনে আসা মানে তাকে মারাটা অনেক ইজি হয়ে যাচ্ছে, আপনি তাকে পেছনে টেনে নিয়ে আসছেন। ওকে, ওই সময়টা আপনি একটু পেছনে চলে যাবেন, হালকা একটু পেছনের পা দিয়ে চলে যাবেন। হ্যাঁ, আবার খেয়াল করেন আসলে কিচ্ছু রাখবেন, ওরা জাস্ট ধরে আস্তে দেবেন, ঠিক আছে, মানে হাতটাকে শুধু ওর বুকের মধ্যে, আপনার বুকে টেনে নিয়ে আসবেন। ওকে, পাওয়ারফুলি কেউ আসে? যখন ধাক্কা মারতে আসছে আপনি এখানে আসেন, আপনি এই পাটায় একটা বা পেছনে গিয়ে দাঁড়াবেন, ধাক্কাইতে আসেন, আপনি ধাক্কাইতে, হ্যাঁ, আবার দেখেন, এই আবার আসুক, এখান থেকে জাস্ট এই কিচ্ছু না, এখান থেকে একটা মারের মুখের মধ্যে কিছু লাগবে না, শুধু এই হাত থেকে ঘুরে যাবেন, এই হাত থেকে পেঁচালে কিন্তু হাতটা ভেঙে একদম আপনার হাতে মানে সে আর মুভ করতে পারবে না। হ্যাঁ, আবার সে কিছুই না, হাতটা কিন্তু ক্রস করবেন, হ্যাঁ, ধরতে আসতে শুধু হাত ঘুরাবেন, শুধু হাত ঘুরাবেন, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে সিম্পলি যদি থাপ্পড় দেওয়া হয়, হঠাৎ করে যদি থাপ্পড় লাগায়, হ্যাঁ আসেন, থাপ্পড় আসেন, আসেন, থাপ্পড় নর্মালি আসেন, এই নর্মালি দেন না, মারেন না, ফাস্ট করে দেন, ওকে, এবার খেয়াল করেন, যদি কেউ মারতে আসে, এই করার পরে আপনার এদিকে দিকে তাকাবেন, ওকে ধরতেও যাবে না। এই করার পরে সেকেন্ড হিটটা মুখের মধ্যে যাবে, সেকেন্ড হিটটা মুখে, আবার আসেন, এই হিট হিট, এই হিট করার সময় এটা হিটটা কেন করতে বলছি, এই হিটে তার কিচ্ছু হবে না, এই যে মুখের মধ্যে মারলেন একটা ছেলে মানুষের কিচ্ছু হবে না। এবার আমি ফুল বিষয়টা দেখে সামনে আসেন, এই মাত্র 1 2 হিট নিন, হিট এখানে হিট, জায়গাটা হিট করে করতে পারবেন, জাস্ট টেনে নিয়ে আসবেন। হ্যাঁ, আবার দেখেন 1 2, ক্লিয়ার। মেয়েদের একটা জিনিস সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে মেয়েদেরকে তুলে নিয়ে চলে যায়। আমরা তুলে নিয়ে যাওয়ার সময় মেয়েরা যে কাজটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে লাফালাফি করি, যেমন আমরা করি, আসেন আসেন, কোনো সমস্যা না, খেয়াল করেন, মূলত হচ্ছে একটা মেয়েকে তুলে নেওয়া হয়, হ্যাঁ, তখন সে কি করে, এদিকে দেখায়, তুললে আপনি উঠে যাবেন, সুন্দর করে উঠে বসবেন, এরকম আবার নিচের দিকে নামার চেষ্টা করেন না, তোলেন। অনেক সময় আমার মেয়েরা এরকম করে, এই কাজটা করেন না, হ্যাঁ ভাই, ছাইড়া দেন, করেন না। এবার দেখুন মূলত কি হবে, যদি কেউ তোলে, ভয় পাওয়ার কিছু নেই, আরামসে তার গায়ে উঠে পড়ে। যদি কেউ আপনাকে তোলে নেয়, তার সাথে ধাক্কা ধাক্কিতে যায় না, কারণ সবচেয়ে মজার সিনারি হচ্ছে যখন সে আপনাকে কাঁধে তুলবে, ওর কাঁধের উপর উঠে ওকে সুন্দর করে মারবেন। তোলেন, এবার তোলেন, খুব ঠান্ডা মাথায় বসবেন, হ্যাঁ, ওরে বলতে গেলে ওর মাথার দিকে ইয়ে করবেন যে ভাই আমার ছাইড়া ভাই, তুলে দিয়ে চোখগুলো নিয়ে ওর তুলে নিয়ে একদম চোখগুলো তুলে এখানে তো হাত দিয়ে ওরা মারলে কিচ্ছু, তো কিচ্ছু, ও ছাড়া দেন, আমার ছাড়া দেন, ও ছাড়া দিল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনি যে কাজটা করছেন লাফায়া লাফায়া, সেই কাজটাই তার মাথার চুল ধরে তাকে মারতে হবে। আর যদি আমার মতো একটু চুল টুল ছাড়া হয়, এই জায়গাটায় আমাদের মেয়েরা অ্যাটাক হয় হচ্ছে শুধু না জানার কারণে, এখানে কোনো পাওয়ারের দরকার নেই। বিশ্বাস করেন, স্ট্রেট ফাইটে মেয়েরা 99% বেশি অ্যাটাকটা হয় ও সিস্টেম না জানার কারণে। কারণ ছেলেরা, বাংলাদেশে মেয়েরা অ্যাটাক হয় খুব বেশি হচ্ছে ফিজিক্যালি হ্যারাসমেন্ট হওয়ার জন্য অ্যাটাক হয়, আর এই ফিজিক্যালি হ্যারাসমেন্ট অ্যাটাকগুলো খুবই মানে দুর্বল হয়, কারণ সে মেয়েকে মারার জন্য সে তাকে কিডন্যাপ করে না, সে তার খারাপ কিছু চরিতার্থ করার জন্য মেয়েটাকে তুলে নিচ্ছে, তার মানে হচ্ছে সেদিকে আপনারা বেনিফিট পাচ্ছে তাকে মারার জন্য। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তুলে নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন নেই যে আপনারা কোন ধরেন যে অ্যাটাক হলে কোন অ্যাটাকটা থেকে ছোটার জন্য দেখতে চান? এনিবডি এলস? আচ্ছা ভাইয়া, এট এ টাইম 4-5 জন ঘিরে ধরেছে, কমন 4-5 জন ঘিরে ধরেছে, আমি ভাববো কি? 4 জন ছেলে আসে,
পিছন থেকে দেখো। ও আমার খুব কাছের ছোট ভাই। ও একদম ছোটবেলা থেকে আমার কাছে কার্ডে করে। ও মাস্কার ও স্কাউটসের নিয়মিত সদস্য এবং ওদের নাকি ইউএসএ থেকে ঘুরে আসছে স্কাউটসের কে রাইট। ও খুবই ভালো ছিল। ওকে হ্যাঁ আসেন ধন্যবাদ। হ্যাঁ মূলত হচ্ছে যদি আপনি মাঝখানে থাকেন আপনি একটু পেছনে চলে আসবেন, মানে ওদের মাঝখানে ঢুকে যায়, মানে এরকম না বিষয়টা। হ্যাঁ মানে ব্যাপারটা এরকম। আর মেয়েরা সাধারণত এই ঠিক আছে এই। এখন বিষয়টা হচ্ছে এদের মধ্যে যদি কারো কিছু না থাকে, ছুরি বা লাঠি আর্মস কিছু থাকে তাহলে খুব সেন্সিটিভ। আমি একটা কথা বলি, স্ট্রিট ফাইটে কিন্তু মাইর খেতে হয়। যেমন আমারও যদি একটা চারজন ধরে না, আমি ইচ্ছা মতো মাইর খাবো। যদি কারো কাছে একটা আর্মস থাকে, কারো কাছে একটা নাইফ থাকে, কারো কাছে একটা লাঠি থাকে, এই তিনটার কিছু থাকলে আমি নিশ্চিত মাইর খাবো, কোনো কথা নেই। তার মানে আমি কিন্তু কোনো তামিল মুভির হিরো না যে আমি এখানে এটা ব্যক্তিগত জীবনে সম্ভব না। হ্যাঁ আমি একটা মাল্লারে কেউ যাবে দিব, ঠিক আছে। সো যে কাজটা করতে হবে স্ট্রিট ফাইটে মাইর খাবেন হচ্ছে যদি কারো কাছে ছুরি লাঠি বা আর্মস থাকে, মাইর খেয়ে বসবেন। কেন খাবেন? একজনের কাছে থাকুক বা চারজনের কাছে থাকুক, ঘটনাটা একই। আমরা অনেক সময় পাঁচজনের কাছে দেখলে আমরা ভয় পেয়ে যাই, ঘটনা কিন্তু একজনের কাছে কিছু থাকা আর এই চারজনের কাছে থাকা কিন্তু একই জিনিস। সো ভয় পাওয়ার কিছু নাই। প্রথম যে কাজটা করবেন খুব সেন্সিটিভলি, ধরেন যে তার কাছে আছে বা যার কাছেই থাকুক, আমি ধরে নিলাম সিকোয়েন্সে তার একজনের কাছে কি আছে, লাঠি আছে বা ছুরি আছে বা আর্মস আছে ওর কাছে। আর ও হচ্ছে মানে ওদের গ্রুপের আর কি বলবে, চামচা আছে না, লিডার ধরেন সামনে বয়ে আসছে, লিডার সাধারণত এসে আপনার থামড়াবে না, ওই সামসামটাকে মারে বড় ভাই কি কইছো অদ্ভুত করে কি কইছো, মূলত তো ফাইট গুলো এরকমই হয়। ধরেন ও এই ভূমিকাটা পালন করবে। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, ওর কাছে আর্মস, এখন মারো বা মরে, আমি শুধু মারিই খাবো, শুধু মারিই খাবো। কেন খাবো? রাইট, আমি দেখছি ওর কাছে আর্মস আছে, ওর কাছে লাঠি আছে, ওর কাছে নাইফ আছে, অথবা ওর কাছে হাতে কিছু একটা আছে যেটা দিয়ে আমরা মারবে, এবং ও যদি এটা আমাকে মারে আমি নিশ্চিত ওখানে শেষ। বুঝতে পারছি? প্রশ্ন হচ্ছে কিভাবে, তাহলে আমি শুধু মারি খাবো না, এই মারি খাওয়াটাও পার্ট অফ স্ট্রিট ফাইট। সেটাই বলছি, কিভাবে মারি খাওয়াটা পার্ট অফ স্ট্রিট ফাইট। আপনি যদি এখানে যদি ও মারার সাথে দৌড়ে কোনো ধাক্কা দিতে আসেন, পেছনে ও কিন্তু ট্রিগার নতুবা লাঠি নতুবা ছুরি একদম নিয়ে নামে শেষ। আমি তো আগেই বলেছি আমি তামিল মুভির হিরো না, ঠিক আছে। আমাকে বুঝতে হবে আমার বাইরে বসবে। আমি কি করবো, ওর মাইরটা খাওয়ার রিজন হচ্ছে মানে ওকে মারতে থাকো করে, মানে ও যার কাছে কিছু আছে তাকে, তার আর্মসটা বা তার লাঠিটা বা তার ছুরিটার দিকে আপনার কনসেন্ট্রেশন। আপনি যখন মাইর খাওয়া শুরু করছেন, ওই ভদ্রলোক কিন্তু আর আগের সেই পাওয়ারে নাই, ট্রিগারটা যখন মাইরা বসবে এটা পাওয়ার নাই, কারণ মাইক তো খাইতেছেন অলরেডি। আপনি তো বলতেছেন ভাই আমার কিছু করো না, আমার কিছু করো না, আপনি তো মাইরে খাইতেছেন, ও মাইরে খাইতেছেন, ভাই আমার মাইরে না, তিনজনে মারতেছে ভাই মাইরে না, মাইক তো খাইতেছেন, খান না ভাই। ও ততক্ষণে কি করছে, একটু মানে রিল্যাক্স দিচ্ছে। আর ওই সময়টায় যে আবার তীক্ষ্ণ চোখ। তবে হ্যাঁ আর টেকনিক বলে দিই, কোনোভাবেই তার আর্মস তার লাঠি বা তোর ছুরি ওদিকে একবারও তাকাবেন না, কনসেন্ট্রেশন একবারও করবেন না, তাহলে সে বুঝবে। যেমন আমি হাঁটার সময় ওর দিকে তাকায় বুঝবে না আমি ওকে মারতে পারি। হ্যাঁ আপনি এখানে তো বোঝা যাচ্ছে যে উনি হাতটা এখানে হাতে দিয়ে রাখছে, রাইট? উনি একটা হাত ঘড়ি পড়ছে, এটা দেখার জন্য আমার এভাবে তাকানোর দরকার নেই, কারণ আমাদের চোখ সবচেয়ে এখানে একটা খুঁড়ি আছে, এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, এটা তাকাতে হবে, ঠিক আছে? আমি তাকে দেখতে পাচ্ছি এখানে একটা দাঁড়িয়ে আছে, এই জায়গাটা একদম দাঁড়িয়ে আছে, ক্লিয়ার? মানে আপনাদের বোঝা যাচ্ছে, ঠিক আছে? হয়তো বা স্পেসিফিক আমরা হয়তো বুঝতে পারবো এটা কি আর্মস নিয়ে আসে বা কি ছুরি নিয়ে আসে, হয়তো বোঝা যাবে। যদি সেটাও বুঝতে চান সিস্টেম আছে, আপনি তাকাবেন এমনে না, পুরো ফেস ভাই এমনে কোনোভাবে এমনে না, ঘড়ির দিকে তাকালে বুঝতে পারবেন যে আমি ঘড়ি দেখাচ্ছি, এসির দিকে দেখাতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? মানে আপনি মুভ করবেন কিন্তু কোনোভাবেই বুঝতে দিবেন না আপনি তার আর্মস অথবা তার লাঠি ধরার জন্য মাইটটা খাচ্ছেন, এই কারণে। হয়তো কোনো কারণে সে হাত তুলে বসে, কোনো সমস্যা নেই, প্রথমবারেই হিট। কোনো কারণে যদি যার কাছে আছে সেই আপনাকে এটাকে ফার্স্টে আসে, ফার্স্ট তারই হিট। ব্যাপারটা ক্লিয়ার? মানে আপনাকে বাঁচতে হলে ফার্স্টে তারই মারতে হবে। বুঝতে পারছি বিষয়টা? তারপর বলে অ্যাক্সিডেন্ট হবে কিনা, ভাই আমি আগেই বলেছি স্ট্রিট ফাইট হচ্ছে ডু অর ডাই ম্যাচ। স্ট্রিট ফাইটে কখনোই কেউ বলতে পারবে না যে আমি ওনার থেকে আমি সেভে আসতে পারবো, এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে? এখানে হচ্ছে আমার টেকনিক এবং আমার বুদ্ধি তার থেকে অনেক বেশি এগিয়ে রাখবে আমাকে, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট ঘটতেও পারে। তো যার ধরুন যার কাছে কিছু আছে, আপনি মাইকটা খেয়ে তার পাশে চলে যাবেন, মানে তার দিকে ঘুরবেন, আপনার মুভটা হবে মাইকটা খেয়ে ভাই আমার মায়ের না বলতে তার দিকে। ধরেন যে এই দুজনের কাছেও আর্মস আছে, ওর কাছেও আর্মস আছে, এখন কি করবেন? তিনজনের কাছে আর্মস আছে,
এখন কি করবেন? বিষয়টা হচ্ছে ওর সাথে মাইর দেওয়ার সময় মানে আপনাকে চিন্তা করবেন কার হাতটা সবচেয়ে দুর্বল বা কোন মানুষটা বেশি শুকনা পাতলা অথবা কোন মানুষটা একটু মনে হচ্ছে যে মানে হাতটা এমনি করে করে দেখে বুঝতে হবে। একজনকে কভার করে যদি কোনো কারণে একটা আর্মস আপনি নিতে পারবেন, একটা লাঠি আপনি নিতে পারেন বা একটা ছুরি আপনার হাতে থাকে, হাতে নেওয়ার সাথে সাথে একদম এলো পাতারে ধরে লাগাই দিতে থাকে। তাহলে কিন্তু মনে করবো আপনি লইয়া ওরা ভয় লাগছে আসো ওই যে আমার বাসার সামনে গেলে মারবো না তুই আমার বাসার সামনে যাই মানে ওরা আগে শেষ করবেন। তাহলে কিন্তু এই তিনজন মানে ওরা এমনি দুর্বল করবে, ও কিন্তু মারবে। মানে ওর ধারণা এখন যাদের কাছে আছে তাদের ধারণা হচ্ছে ও মারবে। এই সিকোয়েন্সিয়াল ফাইট করলে সবসময় এই কাজটা করবেন। আমি কি বুঝতে পারছি? এরপরে কিছু না থাকলে কিন্তু আমি এরপরে জানাচ্ছি। আমরা মূলত এসব জায়গার মধ্যে ভয় পেয়ে যাই, তার কাছে লাঠি আছে, আমরা আসলে মাথা গরম করে কি করি, যেই মারছে তারই মারতে। আমি তো স্ট্রিট ফাইট জানি, তার মামে দিয়েছি, ওরা মারতে গেছি, লাঠি একটা দিয়ে দিয়েছে আমার মাথার মধ্যে বাড়ি। এই ওর সাথে লাঠি আছে, এটা বুঝাও কিন্তু পার্ট অফ স্ট্রিট ফাইট। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ, এই জন্য বলছি যার কাছে কিছু আছে তার দিকে কনসেন্ট্রেশন দিবেন। হ্যাঁ, এবার বলি যদি কিছুই না থাকে, রাস্তার মধ্যে অকারণে মারা নাই স্যার, হ্যাঁ, এখানে কি করবেন? দেখবেন হচ্ছে তাদের মধ্যে লিডার কে, বুঝছেন? মানে এদের মধ্যে গ্রুপ লিডারটা কে, সে সামসা তার দিকে না, গ্রুপ লিডার দিকে খেয়াল রাখবেন। গ্রুপ লিডারের অ্যাটাক করার সাথে সাথে কিন্তু ও যদি কোনো কারণে গ্রুপ লিডারের ব্যাটিং শুরু হয়, গ্রুপ লিডার বুঝো কিভাবে? হ্যাঁ, গ্রুপ লিডার আপনি যখন অ্যাটাক হবেন তার মধ্যে যে গ্রুপ লিডার বুঝতে গেলে আপনার যে বেশি ভাবসা বলে আছে বা আপনার চেয়ে বেশি এই টিমের মধ্যে যে বেশি পাওয়ার করছে এই গ্রুপ লিডার, এই টিমের মধ্যে যে বেশি পাওয়ার কারণ আমি ওই মারতে গেলে ওজন আমার পেছন থেকে গেলে আমি ধরে ফেলে ধাম করে ধরার সাথে তো আসে একটা লাথি ইউজ করে, আমি ওরে ঘুরেতে ঘুরেতে উঠতে দুজন মিলে খেয়ে বসলাম। এমন হতে পারে খুব সেন্সিটিভ জায়গায় লাথিটা পড়ে গেছে। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে হচ্ছে এদের মধ্যে যে ব্যক্তি পাওয়ারফুল তাকে আমি গ্রুপ লিডারই বলছি। ঠিক আছে, এখন হচ্ছে খেয়াল করেন এর আসুন, ধরেন এর মধ্যে চারজন আছে না, হ্যাঁ, গ্রুপের মধ্যে। ওকে, গ্রুপ থেকে আলাদা হয়ে যাবেন। এটা হচ্ছে পার্ট অফ স্ট্রিট ফাইট। কেন জানেন? খেয়াল করেন আমি যখন নেমে যাচ্ছি তখন কিন্তু চারজন একসাথে আসতেছে, একজন আসতেছে, ওই যে ও আগে আসছে মানে স্যাংরা আগে আসছে। হ্যাঁ, তখন খেয়াল করেন আমি যখন নেমে গেলাম তার মানে গ্রুপ ফাইটে আপনাকে পালাতে হবে। আপনি যখনই পেছনে আসবেন তখন কিন্তু একজন আসতেছে, ওই একজনের আগে শেষ। একসাথে চারজন এমনি ধরে মারতে পারবেন না, ওরে এরে এরে এরে। ঠিক আছে, কি করবেন? প্রয়োজনে কোনো একটা ধাক্কা দিয়ে পেছনে আসবেন, খালি কেউ আসতেছে ধামধাম করে শেষ করে ওরে এই ওরে এমন করে দুইটা মারতে পারলে ওই দুজন চিন্তা করতে পারে এত পালাবো না, তো মারবো। ওই দুইজন স্ট্রিট ফাইটে পেছনে মানে যেগুলো ইয়া থাকে, যদি কাউকে খুব স্পিডে মারে ফেলে দিতে পারেন, এরপরে তিনজন কিন্তু অলরেডি দুর্বল হয়ে গেছে। কারণ এখানে সম্পত্তি নিয়ে ঝগড়া না, ঝগড়া হচ্ছে ইয়া নিয়ে, পাওয়ার লেয়ার। ও চিন্তা করতেছে ভাই এটা খায়া পরে নিচ্ছি, আমি সামনে দিয়ে কি করবো? ঠিক আছে, খেতে পারেন দিকে করবে। বুঝতে পারছেন? আরেকটা জিনিস বলে রাখি, কোনো কারণে গ্রুপ ফিডের মধ্যে যদি খেয়াল করেন রাস্তা দিয়ে যাচ্ছেন, চারজন আছে, কোথায় লাঠি বা কোথায় ইট, কোথায় কোনো কিছু আছে কিনা সেটা খেয়াল করেন। মানে আপনার পার্সোনাল ওয়েপন তৈরি করে, আপনার পার্সোনাল অস্ত্র তৈরি করে। যদি কোনো কারণে আশেপাশে লাঠি, ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে একটা ইট আছে, বড় ইট, কিছু একটা আছে, আপনি ওটা ব্যাগে এসে ওটা নেওয়ার চেষ্টা করেন। তাহলে কি হবে? আপনার হাতে একটা পাওয়ার চলে আসবে। এগুলো কিন্তু অনেক সময় আমাদের স্টুডেন্ট পাশে থাকে কিন্তু আমাদের ব্রেন কাজ করে না, এই জন্য ওরা বুঝতে পারে না কারি নিয়ে মারছে। খেয়াল করবেন যে ওরা মারছে, ওরা আসতেছে, আপনি একজনের সাথে ফাইট করতে যাওয়ার সময় দেখেন যে কোথাও কিছু আছে কিনা, আপনি মুভটা ওদিকে করেন। যেমন দেখা যাচ্ছে ওদিকে একটা লাঠি দিয়ে আছে, ঠিক আছে, ওদিকে ধরেন যে কোনো একটা বাজারে লাগছে, ওদিকে ধরেন কেউ মাছ করতেছে, দা ওদিক দিয়ে দা, আপনি মুভটা ওদিকে হবে। মানে আপনি পালাবেন এদিক দিয়ে, ভাই আমার মায়ের নদীর দিক দিয়ে, তার মানে ওখানে আপনার কি আছে জানেন, আপনি তো পালাবেন না। ব্যাপারটা বুঝাতে পারছি? তার মানে হচ্ছে সিঙ্গেল টু সিঙ্গেল ফাইট। ওকে যখন মেরে যখন দেখবেন যে রক্ত আসা শুরু করে দিচ্ছে, একটা মারার পরে যখন রেডি হতে শুরু করে দিচ্ছে, ওর কিন্তু মাইলের গতি কিন্তু একটু করে কমে গেছে। কারণ ওর তো দাঁতটা তো লাগবে নাকি, ওর তো সুন্দর বেস্টটা লাগবে। ও তো আপনাকে মারতে আসছে ওদের ভরসায় যে বন্ধু তিনজন আছে ভাইয়াল, কিন্তু ও যখন মাইর খাওয়া শুরু করলো তখন ও চিন্তা করছে যে আমি মাইর কি করবো। ঠিক আছে, থাক, পরে যাই কি করবে দোস্ত, আমি তো চাইছিলাম কিন্তু দেখি অবস্থা খারাপ চলে এসছে। ঠিক আছে, এরকম বন্ধু বান্ধব আছে না অনেকে, ঠিক আছে, বিপদ শিখে বলে কিন্তু বুঝা যায় বন্ধুকে। যার ধরুন গ্রুপ ফাইটটাতে আলাদা করে ফেলবেন, 50 জন হোক কোনো সমস্যা, একসাথে 100 জনের সাথে ফাইট করতে পারবেন। কিন্তু কিভাবে? সিস্টেমটা হচ্ছে আপনাকে ওকে সিঙ্গেল করে মারতে হবে। ওকে, যেমন ধরেন এখানে গ্রুপে চলে আসছে, এই যে গ্রুপে আমি এখানে অ্যাটাক হয়ে গেছে, ঠিক আছে, এখানে মধ্যে হঠাৎ করে ওর মধ্যে ঢুকে, ঠিক আছে, ওর একটা দিলাম, ওর হাতটা কিন্তু ভাইয়া ফট একটা শব্দ উঠবে, ওর হাত কিন্তু আসলে ভেঙে যাবে।
টান দেওয়ার সাথে খেয়াল করেন কি রাইট, আমি যে টান দিলাম ওর হাত কিন্তু ওখানে ভেঙে গেছিল, ওখানে কিন্তু অলরেডি সাউন্ড চলে আসবে, অলরেডি আল্লাহ রে জোরে বসছে। কেন? একটা জিনিস বলি আপনাদের, মানুষের শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ, আপনি এখানে একটা সুই দিয়ে এখন ক্লিক করে দেখেন, হাতের এখানে একটা সুই দিয়ে ইয়া করে দেখেন, আপনার কাছে মনে হচ্ছে পুরো শরীর আপনার কেউ মারছে কি রাইট, উঠেন না? অথচ ছোট্ট একটা সুই কিন্তু মানুষের শরীরের যদি একটা আপনি এই আঙুলটা ভেঙে দিতে পারেন, ও কিন্তু আর মুভ করতে পারবে না। বুঝতে পারছি? হাত কিন্তু ধরে ফেলছে, তার মানে হচ্ছে পার্ট বসতে দিবেন। হ্যাঁ, একটা ভেঙে যখন আল্লাহ ডাকা শুরু করলো, তখন এর ধরে রাখতে পারেন, এর ধরে আর সবাই দেখাতে পারেন, ও আসতেছে ওরা দিয়ে এমনি মারবেন, এদের ধরে মারবেন, তো মারেন, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছে? তবে গ্রুপ ফাইট এটা কোনো সাজানো ফাইট না, ঠিক আছে? একদম আমি যেভাবে বলছি এভাবে যে তাদেরকে ফাইট করতে পাবেন, বিষয়টা কিন্তু একদমই তেমন নয়। তাহলে কি করতে হবে? স্ট্রেট ফাইটের সময় ব্রেন, আপনি যদি আপনার ব্রেনটাকে প্রপারলি চালাতে পারেন, স্ট্রেট ফাইট আপনি সেভে আসতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? ওকে, গ্রুপ ফাইটের ব্যাপারটা কি বুঝতে পারলেন? মানে ফাইটটা আসলে কি হবে, এখানে স্পেসিফিক ফাইট দেখানোর কিছু নাই। এবং ও যদি আমাকে এভাবে ধরতে আসে, আমি ওকে এটাই অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আর যদি ও যদি আমাকে নর্মাল এভাবে ধরতে আসে, তাহলে আমি এভাবে ওর আটকে দিয়ে এখান থেকে মারবো, এখান থেকে এইখান থেকে আসে আমার ব্যবহার ধরে তুলে, ঠিক আছে? অথবা ধরেন সে যদি নর্মালি সামনের দিকে চলে আসে, আমি কিছু করবো না, কিভাবে মারবে আপনি কি জানেন? মানে এই ভদ্রলোক কিভাবে মারতে আসছে আমি জানি। ও জায়গা তো ধরেন যে সুন্দর করে এমনি মারা শুরু করতে পারে, যেমন তখন আমি কিন্তু তার মানে আপনাকে চিনতে হবে, যখন মারে ঘুম এমনি মারে, এই জন্য মারে, তখন কি করবো? তার মানে হচ্ছে ফাইট হচ্ছে এক একটা জায়গায় এক এক ধরনের। ওকে, সিকোয়েন্স ফাইটগুলো এভাবেই হয়। গ্রুপ ফাইটে যে কথাটা বলেছি সেটা একটু মাথায় রাখবেন, যে হঠাৎ করে কখনো মাথা গরম করে একজনের সাথে ইয়া করতে যাবেন না, ফাইট করতে যাবেন না। স্ট্রেট ফাইটে মাথা ঠান্ডা রাখলে আপনি জিতবেন 50%, ওখানেই হয়ে গেছে। স্ট্রেট ফাইটে যদি মাথা ঠান্ডা রাখতে পারেন 50% জিতে গেছে, এটা নিশ্চিত থাকে। যদি মাথা গরম করে যদি তাকে আগে মারতে চান বা সে কিছু করে বা ওরকম কিছু হয়, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এবার বলি, এবার একটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট বলি। আমরা অনেক সময় বলি যে স্ট্রেট ফাইটে আমাদের হাত পা করে না, কি রাইট? এমনি আমরা পারি, ফাইট টেকনিক দেখলাম, এই সব কিছু বুঝলাম, স্যারের সব ক্লাস বুঝতে পারছি, কিন্তু যদি কেউ ধরে কিন্তু মারতে পারি না। তার কারণ হচ্ছে উইদাউট প্র্যাকটিস। আমি একটা জিনিস বলি, এখানে যে কোনো মানুষের মুখে যদি আমি মুখে হাত দিই, সে একটা কাজই করবে, এটা শিখে নেই সে, কিন্তু করবে, কেন? এটা তার প্র্যাকটিসে আছে, ওই যে ধরে রয়েছে, বুঝছেন? যদি কেউ গিয়ে যদি মুখের মধ্যে হাতটা একটু দেন না, এমনি করে তুলে যাচ্ছে, এটা করতে শিখছে, এটা কি কেউ শিখেছিল? আমাদের এই ডিফেন্স এটা আমরা ছোটবেলা থেকে শিখছি যে কেউ মারলে কি করতে হবে, এই করতে হবে। কেন এই করতে হবে? কেন? কারণ হচ্ছে আপনি অন্য কোনো মুভ আপনি জানেন না, অন্য কোনো মুভ আপনি কাজ করেন না, আপনি পাঞ্চ প্রপারলি, আপনি রেগুলার পাঞ্চ প্র্যাকটিস করেন না, রেগুলার কিক প্র্যাকটিস করেন না, এই জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি বিকল্প মানে আপনার অপোনেন্ট পার্টি লাগবে বিষয়টা তা না, অন্ততপক্ষে পাঞ্চ, ঠিক আছে, পায়ের মুভমেন্ট, আর হচ্ছে আপনার পায়ের স্টেপিং গুলো, পাকে মুভ করা, এই কিছু কিছু কমন ব্যায়াম রেগুলার করবেন। দেখবেন আপনার কাছে যে কোনো প্রবলেমের সময় আপনি কিন্তু খুব দ্রুত আপনার হাতগুলো কাজ করছে। এখন পাঞ্চ তো আপনি চাইলে একটা মেয়েকে ধরে বললেও সে মারতে পারবে, কারণ সে তো তখন নার্ভাস যে আমি মারলে যে আমার মেয়েরা বসে। ব্যাপারটা ক্লিয়ার? এই জন্য আপনারা স্ট্রেট ফাইটে যদি জিততে চান, মাস্ট বি রেগুলার পাঞ্চ, ব্লক, কিক, পার ডে প্রয়োজনে 5 to 10 মিনিট সাথে রাখবেন, 10 মিনিট। ওয়ার্কআউটটাই করবেন হচ্ছে স্ট্রেট ফাইটের ওয়ার্কআউট, তাহলে হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট বরাদ্দ রাখবেন, বুঝছেন? প্রয়োজনে ঘুম থেকে ওঠার পরে চিন্তা করবেন কিছু করবো না, 10 মিনিট আমি কোনো কাজই করবো না, এই কাজটাই করবো। তখন কি হবে, আপনার রেগুলার ব্যায়ামটাও হয়ে যাবে। মেয়েদের মূলত হচ্ছে, আমি একটা হসপিটালে ম্যানেজার হিসেবে আছি, নাও কর্মরত আছি, তো ওখানে দেখা যায় মেয়েদের মোস্ট অফ দ্য যে ইয়াগুলো হয়, তাদের যে তারা যেভাবে রোগাক্রান্ত হয়, তারা কিন্তু পুরুষের চেয়ে একটু বেশি, বিশেষ করে একটু একটু বয়স বাড়ার সাথে সাথে। তার কারণ হচ্ছে পুরুষদের মুভমেন্টটা বেশি থাকে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ঘুরতেছে, কিন্তু মেয়েদের মুভমেন্ট একটু কম থাকে। এবং আপনাদের যে যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার বিভিন্ন রোগ থেকে যেমন বাঁচতে পারবেন, পাশাপাশি আপনি মাইন্ড সবসময় ফ্রেশ থাকবে। ব্রেনের অক্সিজেন কি আমরা কি বলি, মানে আমরা সবাই খাওয়া দাওয়া করে সব কিছু, আপনি ব্রেনের অক্সিজেন হচ্ছে আমার ওয়াটার। এটা বাচ্চাকে দেখেন, বাচ্চারা নর্মালি খেলতে দিয়ে, তারপরে তার মুড দেখবেন চেঞ্জ। ঘুম থেকে ওঠার পরে দেখেন মাথা মনে কাজই করে না, তাহলে কেন?
কারণ অক্সিজেন এখনো হয় নাই। আমরা কি করি, ফ্রেশ হওয়ার জন্য কোথাও একটু হাইটে আসি, নতুবা যাই একটু চা খাই চোখের ঘুম সরানোর জন্য, ব্রেন ওয়ার্কিং এর জন্য নয়। ঠিক রাইট? সো প্রায় প্রতিদিন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি প্রতিদিন সকালবেলায় আমরা কিছু ওয়ার্কআউট করব। তার মধ্যে ফার্স্ট হচ্ছে যদি কারো পাশে স্কিপিং রোপ থাকে খুব ভালো। স্কিপিং রোপ যদি না থাকে আমি জাস্ট 5টা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা পার ডে যদি বাসায় করেন তাহলে আমার মতো স্ট্রিট ফাইটার লাগবে না, ট্রেনার লাগবে না, এমনি আপনি দেখবেন যে হিরো। কিন্তু তার ট্রেনিং ইম্পর্টেন্ট, এই জন্য সে ট্রেনিং করবে না বিষয়টা তা না, তাকে ট্রেনিং মাস্ট বি করতে হবে, তাকে ফিট থাকতে হবে, তাকে প্রবলেমের যদি কখনো আসে সেটা যদি ওয়েট করতে হবে, তাকে মাস্ট বি একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেনিং মাস্ট। সেটা সমস্যায় পড়েন আর না পড়েন। যদি স্কিপিং রোগ থাকে সেই স্কিপিং রোগ দিয়ে স্কিপিং করতে পারেন। স্কিপিং শুধুমাত্র আপনাকে যে শুধুমাত্র শরীরটাকে চালাতে হবে সেটা তা না। হ্যাঁ, ওকে, স্কিপিং যদি করেন, হ্যাঁ, স্কিপিংয়ের কিছু বিষয় বলি। আমরা অনেক সময় স্কিপিং মনে করি কি যেমনি পারেন করেন, যদি সোজাতে করতে পারেন, এই বডি একটু সোজা যদি করতে পারেন সেটাও চালাতে পারেন। হ্যাঁ, যদি আপনি সোজাতে স্কিপিং করতে চান, যদি সোজাতে স্কিপিং করতে চান সোজাতে চালাতে পারেন। এই টোয়ের উপরে মনে রাখবেন, হিলের উপরে কখনো কোনো কিছু করবেন না। কেন জানেন? টো থাকা মানে হচ্ছে দৌড়াতে পারবে, হিলের উপর থাকা মানে হচ্ছে দৌড়ানো ডিফিকাল্ট। ঠিক রাইট? বডি হিলের উপরে। কারণ আমরা কি করি অনেক সময় বিপদের সময় দৌড়াইতে পারি না। কেন? কারণ আমাদের বডিটা ভারী থাকে এবং আমরা দৌড়াই এমনি। সত্যি কথা, হিলটা এরকম, কিন্তু মূলত স্ট্রিট ফাইটার দৌড় হচ্ছে এই দৌড়, ঠিক আছে, টোয়ের উপরে। এটা কেন আসবে? তার কারণ হচ্ছে আপনি তো টোয়ের উপর কোনো কাজই করেন না, তাহলে কিভাবে আপনি টোয়ের উপর দৌড়াবেন? যারা বেসিক্যালি যারা রান করে, যারা বেশি ফুটবল খেলেন বা যারা বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে থাকেন, তারা খেয়াল করেন মোস্ট অফ দ্য স্টাফ কিন্তু টোয়ের উপরে। আপনি ব্যাডমিন্টনে দিলে কিন্তু সেম ওয়ার্ড, আপনি যদি ফুটবলে শুট দিতে চান সেম ওয়ার্ড, যে আপনার যদি পায়ে লেখা চলতে হবে। এই জন্য যে কাজটা করবেন স্কিপিং। অনেকের আবার স্কিপিং নাও থাকতে পারে, অথবা সকালবেলায় স্কিপিং করার জন্য অনেকের পাশে আমার জায়গার সংকট হতে পারে আমার মতো। তখন কি করবেন? কিছু করার দরকার নেই, স্কিপিং রোপটা চালানোর দরকার নেই। স্কিপিং রোপের কাজটা এভাবে করতে পারেন, স্কিপিং রোপ কোনো দরকার নেই। এই জাস্ট আপনি হাত ধরে না, কিছুই না, ঠিক আছে? মনে হচ্ছে আপনি স্কিপিং করছেন, ঠিক আছে? আপনি পারলে সাইডও করতে পারেন। এই জায়গায় আপনার যে ইয়াটা আছে, চর্বিটা আছে, সেটাও ঝরে যাবে। আর যদি পারেন কি হবে, পুরো বডিটা কিন্তু আপনার মানে একটা রিদম আসবে। যদি কারো অপারেশন ব্যাপারে কোনো ঝামেলা থাকে তারাও করতে পারেন, তবে তারা অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন আগে, কারণ এক একজনের কেসগুলো এক এক ধরনের। আমরা অনেক সময় বলি যে করাই যাবে না, কিন্তু তার বিষয়টা না, কারণ এক একজনের ফিজিক্যাল কন্ডিশন এক এক ধরনের, এক একজনের অপারেশন